আপনার সন্তানের নাম যদি কোনো অঙ্গনওয়াড়ি সেন্টারের সঙ্গে নথিভুক্ত থাকে তাহলে অঙ্গনওয়াড়ি দিদি হয়তো আপনাকে ইকেওয়াইসি করতে বলছে, সেজন্য সেন্টারে যেতে বলছে, কিন্তু আপনার সময় হচ্ছে না। তো আপনার কোনো সেন্টারে যাওয়ার দরকার নেই, ঘরে বসে আপনি অঙ্গনওয়াড়ি দিদির বলা যে ইকেওয়াইসি মানে তিনি যেটা বলছেন সেই ইকেওয়াইসি ঘরে বসে আপনি করতে পারবেন আপনার মোবাইলে পোষণ ট্র্যাকার অ্যাপটা ডাউনলোড করে। আসুন একদম প্রথম থেকে দেখাচ্ছি। নেটটা অন করে নেবেন, নেটটা অন করে নিয়ে আপনার মোবাইলেই প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ অপশানে গিয়ে পোষণ ট্র্যাকারটাকে টাইপ করে নেবেন। তো দেখুন এই যে এই সার্চ অপশান এক একজনের মোবাইলে এক এক জায়গায় থাকে, কারোর ওপরে বা নিচে থাকতে পারে। এবারে সার্চ অপশানে গিয়ে পোষণ ট্র্যাকার জাস্ট এটাকে টাইপ করে নিতে হবে। পোষণ ট্র্যাকার টাইপ করে নিয়ে এটাকে সার্চ করে পোষণ ট্র্যাকারটা ইনস্টল করতে হবে। দেখুন পোষণ ট্র্যাকার টাইপ করে নিলাম, টাইপ করে নিয়ে এইবারে ভেরিফাই মানে সার্চ করে নিলাম। সার্চ করে নিয়ে দেখুন এই যে পোষণ ট্র্যাকারটাকে এখানে দেখা যাচ্ছে। তারপর এটা ইনস্টল করতে হবে, ইনস্টলে ক্লিক করে দিলাম। ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টল হতে একটু সময় নেবে। নেটটা অবশ্যই অন করে নেবেন, নেটটা যেন একটু ভালো থাকে সেটা একটু খেয়াল করবেন, তাড়াতাড়ি হবে। এই যে পোষণ ট্র্যাকারটা ইনস্টল হচ্ছে, দেখুন আস্তে আস্তে 100% হয়ে গেল। এবারে আমাদের এটা ওপেন করতে হবে। তো এই দেখুন ওই যে ওপেন ওপেন অপশানে ক্লিক করলাম, টাচ করলাম। টাচ করলে এটা আস্তে আস্তে ওপেন হচ্ছে। ওপেন হওয়ার সময় অনেক সময় সেট ডেট অ্যান্ড টাইম দেখায়, কোনো ভয় নেই, ওটা অটোমেটিক্যালি হয়ে যায়। তারপরে দেখুন নিচে যে বেনিফিশিয়ারি সিটিজেন আছে সেই বেনিফিশিয়ারি বা সিটিজেনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এটা ওটিপি দিয়েই লগ ইন করা যাবে। কোন মোবাইল নাম্বার এখানে দেবেন? যে মোবাইল নাম্বারটা অঙ্গনওয়াড়ি দিদিরা আপনার কাছ থেকে নিয়ে ভেরিফাই করে রেখেছে সেই মোবাইল নাম্বারটা দিতে হবে। সেই মোবাইল নাম্বার দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে, ওটিপি আসবে, আপনার লগ ইন হয়ে যাবে। আমি আবারও বলছি, এই মোবাইল নাম্বারটা হচ্ছে অঙ্গনওয়াড়ি দিদিরা আপনার সন্তানের জন্য যে মোবাইল নাম্বারটা নিয়ে ভেরিফাই করে রেখেছে সেই মোবাইল নাম্বারটা দিতে হবে। এখানে দেখুন মোবাইল নাম্বার দিয়ে দিলাম, দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলাম। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে দেখুন ওই যে ওপরে একটা ওটিপি চলে এসছে 1493, এই ওটিপিটা আমি এখানে দিয়ে দেবো। যদি ওটিপি 5 মিনিটের মধ্যে না আসে তাহলে রিসেন্ট অপশানে আবার ক্লিক করে ওটিপি আনতে হবে। তো দেখুন ওটিপিটা দিয়ে দিলাম। কোন ওটিপি দিলাম? ওই যে ওটিপি দিলাম, এবং মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে এই ওটিপিটা আসে। দেওয়ার পরে এটাকে আমাদের ভেরিফাই করতে হবে। দেখুন ভেরিফাইতে ক্লিক করে নিলাম। ভেরিফাইতে ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে গেল। এইবারে আপনার সন্তানের নাম, সেই সন্তান কোন সেন্টারে তার নাম নথিভুক্ত আছে সেগুলো সব দেখাবে। দেখুন এখানে সন্তানের নাম দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখাবে এটা অ্যাক্টিভ অবস্থায় রয়েছে, দেখুন দেখতে পাচ্ছেন। তারপর দেখুন আপনার ছেলে বা মেয়ে কোন সেন্টারের সঙ্গে যুক্ত রয়েছে তার নাম দেখাচ্ছে, জেন্ডার দেখাচ্ছে, বয়স কত তা দেখাচ্ছে, এবং কোন মোবাইল নাম্বার ভেরিফাইড আছে সেটাও দেখাচ্ছে, এবং আপনার আধার কার্ডের শেষ 4 সংখ্যাও এখানে দেখাচ্ছে। এইবারে আমাদের কেওয়াইসিটা করতে হবে ছবির মাধ্যমে। তাহলে কমপ্লিট কেওয়াইসিতে আমাদের ক্লিক করে নিতে হবে। এই যে কমপ্লিট কেওয়াইসিতে ক্লিক করলাম। এইবারে আপনার নাম এবং আধার কার্ডের শেষ 4 সংখ্যা এখানে দেখাচ্ছে। এইটা একটু দেখে নেবেন। দেখুন করতে হবে আমাদের কেওয়াইসি। এখানে কোনো ক্লিক করার দরকার নেই, ক্লিক করতে হবে নিচে। তার আগে আমাদের একটু পড়ে বুঝে নিতে হবে যে এখানে কী ইনস্ট্রাকশান আছে বা কী বলছে। এগুলো অবশ্যই আপনারা একটু দেখে পড়ে নেবেন। তো এখানে মূল কথা যেটা সেটা হচ্ছে মোবাইলটা রেডি রাখতে হবে, ওটিপি যাবে ইত্যাদি। এই যে নাম্বারটা এইখানে, এই নাম্বারটা হচ্ছে আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বার। এবারে দেখুন প্রসিড করতে হবে আপনাকে, গো ব্যাক করবেন না, করবেন প্রসিড। তো আমাদের এই গো ব্যাক করলে কিন্তু হবে না, প্রসিড করতে হবে। এবারে দেখুন এখানে যে কথাগুলো লেখা আছে সেগুলো একবার পড়ে নেবেন। এইটা হচ্ছে আধার কার্ড নাম্বার দেওয়ার পরে আধার লিঙ্ক মোবাইল নাম্বারে ওটিপিটা যাবে। ব্যাপারটা বুঝুন, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছেন সেটাই আধার লিঙ্ক হতে হবে এমন নয়, সেই মোবাইল নাম্বারটা ভেরিফাইড হয়েছে অঙ্গনওয়াড়ি দিদির দ্বারা, সেটা খেয়াল রাখতে হবে। প্রসিডে ক্লিক করলাম, ক্লিক করার পরে কনফার্ম অ্যান্ড প্রসিড আবার করতে হবে। কনফার্ম অ্যান্ড প্রসিডে ক্লিক করার আগে একবার একটু দেখে নেবেন এখানে কি বলছে। তো কোন আধার নাম্বারটা দিতে বলছে, যে আধার নাম্বারটা আপনি ইউজ করেছেন অঙ্গনওয়াড়ি দিদিকে দিয়েছেন সেই আধার নাম্বারটা আপনাকে দিতে হবে। দেখুন কনফার্ম অ্যান্ড প্রসিডে আমি ক্লিক করে নিচ্ছি, ঠিক আছে। কনফার্ম অ্যান্ড প্রসিডে ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে ঠিক এই রকম পেজ আসবে। এখানে আবার আপনাকে প্রসিড করতে হবে, তার আগে পড়ে নেবেন এখানে কি বলছে। তো দেখুন আবার প্রসিডে ক্লিক করলাম, ক্লিক করলে এই রকম পেজটা আপনার সামনে ডিজিলকারের পেজটা খুলে গেল। এই ডিজিলকারের পেজে এখানে আপনাকে আধার কার্ড নাম্বারটা দিতে হবে, এবং এই টেক্সটটা এই ফাঁকা ঘরে লিখতে হবে। তো প্রথমে আমাদের আধার কার্ড নাম্বার যেটা সেটা দিতে হবে। তো এখানে যে আধার কার্ড নাম্বার আপনি অঙ্গনওয়াড়ি দিদির কাছে দিয়েছেন সেই আধার কার্ড নাম্বারটা লিখবেন, এবং ওই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেখানে ওটিপি যাবে। দেখুন এই আইকনের উপরে ক্লিক করলে ওই আধার নাম্বারটা দেখিয়ে দেবে আপনাকে। একবার দেখে নেবেন ঠিকঠাক দিলেন কি না। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
তো এই আধার নাম্বার এখানে দিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে দেখুন এই যে টেক্সটটা এখানে লিখতে হবে। যদি এই টেক্সটটা আপনি বুঝতে না পারেন তাহলে এই ট্রাই অ্যানাদারে ক্লিক করবেন, দেখবেন টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে। বারবার ক্লিক করলে যতবার ক্লিক করবেন ততবারই টেক্সটটা চেঞ্জ হবে। অবশ্যই ইন্টারনেটটা থাকতে হবে। দেখুন আমি বুঝতে পারছিলাম না, বেশ কয়েকবার ক্লিক করে এবার বুঝে নিলাম সংখ্যা এবং অক্ষর কি কোথায় যেভাবে আছে, ছোট বড় যেভাবে আছে সেইভাবে দিতে হবে। দেখুন এগুলো সব বড় হাতের অক্ষর থাকে আর সংখ্যা থাকে। এরপরে নেক্সটে ক্লিক করতে হবে। এই যে নেক্সট, সেই নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে ওই আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেখানে এই 6 সংখ্যার ওটিপিটা যাবে। দেখুন ওপরে ওটিপিটা চলে এসছে, এখানে কোনো ভয়ের কিছু নেই। এই ওটিপি দিলে টাকা পয়সা চলে যাবে না, কোনো সমস্যা নেই। তো দেখুন এই ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এই ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে, এটা আপনার আধার লিঙ্ক মোবাইলে ওটিপি। তারপর এটা কন্টিনিউতে ক্লিক করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর দেখুন এই নিচের দিকে যে অ্যালাউ আছে, অ্যালাউয়ে ক্লিক করতে হবে। একদম ডিনাই করবেন না, অ্যালাউতে ক্লিক করতে হবে। নিচে দেখুন এই যে অ্যালাউ আছে, সেই অ্যালাউতে আমি ক্লিক করলাম। অ্যালাউতে ক্লিক করলে দেখুন ইকিউআইসি প্রাথমিক ধাপ হয়ে গেল। এবারে ফটো ক্যাপচারটা বাকি থাকলো। দেখুন ইকিউআইসি রিকোয়েস্ট সাকসেসফুলি সাবমিটেড হলো। এইবারে ফটো ক্যাপচারে টাচ করে নিতে হবে, নিয়ে আবার এটা পড়ে নেবেন। পড়ে নিয়ে এই যে প্রসিড অপশান যেটা আছে সেটা ক্লিক করবেন। দেখুন বেনিফিশিয়ারি ফেস ক্যাপচার রিকোয়ার্ড ইত্যাদি যে কথাগুলো এখানে বলছে একটু দেখে নেবেন। তো এখানে প্রসিড অপশানে ক্লিক করার পরে আবার একটা অপশান আসবে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, সেখানে ক্লিক করবেন। দেখুন এগুলো সব মোটামুটি বাঁ দিকে আসছে, অঙ্গনারী দিদির ক্ষেত্রে এগুলো ডান দিকে আসে, এই অ্যাকসেপ্ট অ্যান্ড ইত্যাদি। যাই হোক, অ্যাকসেপ্টে ক্লিক করার পরে দেখুন যে ছবিটা আধার কার্ডে আপনার আছে সেই ছবিটা এরকমভাবে চলে আসবে এবং আপনাকে এইবারে আপনার ছবি এবার তুলে সেটাকে ভেরিফাই করতে হবে। আবার প্রসিডে ক্লিক করতে হবে। তার আগে দেখে নিন কোথায় কি বলছে, কীভাবে লেখা আছে। আলোর মধ্যে থাকতে হবে, চোখ পিটপিট করতে হবে বা ব্লিঙ্ক করতে হবে ইত্যাদি। তো দেখুন এই প্রসিডে ক্লিক করলাম। ক্লিক করার পরে ঠিক এইরকম রেকর্ড ভিডিও আসবে। তারপরে দেখুন প্রথমবার করলে না এইরকম আসবে। তো এই যে হোয়াইল ইউজিং দিস অ্যাপ একদম উপরেরটায় ক্লিক করতে হবে। করলে দেখুন আপনার সামনে চলে আসবে। আপনি এবারে চোখটা পিট করবেন। তারপরে দেখুন প্লিজ ওয়েট হোয়াইল প্রসেস ইউর রিকোয়েস্ট। এইখানে একটা কথা বলে রাখি, একবারে না হয়ে কিন্তু 2-3বারেও হতে পারে, রিটেক অপশান আসতে পারে। রিটেকে আবার ক্লিক করতে হবে যদি এরকম হয়। আর যদি একবারে হয়ে যায় তাহলে তো ভালো, মিটে গেল সমস্যা। তো প্লিজ ওয়েট, এই দেখুন হয়ে গেল। এইবারে দেখুন বাঁদিকে উপরে যেটা ছিল আধারের সঙ্গে সেটা, আর ডান দিকে উপরে যেটা এইমাত্র ছবি নেওয়া হলো সেইটা দেখাচ্ছে। তো আমি ছবিগুলো একটু ব্লার করে রাখছি সিকিউরিটির কারণে। এইবারে দেখুন এটা হয়ে গেল। হওয়ার পরে ভেরিফাই ফটোতে ক্লিক করতে হবে। ভেরিফাই ফটোতে ক্লিক করতে হবে, রিটেকে ক্লিক করবেন না। যদি ছবি চলে আসে রিটেকে আর ক্লিক করা লাগে, ছবি না আসলে রিটেকে ক্লিক করতে হবে। তো ভেরিফাইতে উপরে ক্লিক করলাম, ভেরিফাই ফটোতে। ভেরিফাই ফটোতে যখনই ক্লিক করা হলো দেখুন ভেরিফাইং ফটো উইথ ইকিউআইসি ডাটাবেস, প্লিজ ওয়েট এরকম আসছে। দেখুন এইবারে ফেস ভেরিফিকেশান সাকসেসফুল দেখাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবারে ডানে ক্লিক করতে হবে। ডানে ক্লিক করার পরে মানে ডান যে শব্দটা লেখা আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার যাবতীয় তথ্য চলে আসবে, ঠিক আছে। ইকিউআইসি কমপ্লিট হয়ে গেল, সেগুলো আসবে। এগুলো প্রথমে উপরের দিকে থাকবে আপনার নিজের ছবি ইত্যাদি থাকবে। তার নিচে আপনার যে সন্তান, এখানেও আপনার ছবির সঙ্গে আপনার সন্তানের নাম ইত্যাদি থাকবে। তার নিচে আপনার ছেলে বা মেয়ে বা আপনার শিশুর নাম, সেন্টারের নাম ইত্যাদি ওপরেও থাকবে, নিচেও থাকবে। ইকিউআইসি কিন্তু এখানে আমাদের হয়ে গেল। তো এইরকমভাবে আমরা কিন্তু ঘরে বসেই ইকিউআইসি করে নিতে পারবো আমাদের ছবির মাধ্যমে। অর্থাৎ আমাদের সন্তানরা যদি কেউ কোথাও থাকে বা এমনকি ল্যাকটেটিং প্রেগনেন্ট মা যারা, তাদেরও ইকিউআইসি এইভাবে করে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, যাতে সকলেই এই কাজটা ঘরে বসে করে নিতে পারে। যারা পারবেন অঙ্গনারী দিদি সেন্টারে যাওয়ার দরকার হবে না। এবং একজন অঙ্গনারী দিদির অনেক চাপ থাকে, এক সেন্টারে অনেক লোক থাকতে পারে, তার সে কিছুটা চাপমুক্তও হবে। তো আশা করি আপনারা পদ্ধতিটা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে ভিডিওটা আরেকবার দেখে নেবেন। বুঝতে না পারলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। তো এই রকমভাবে কিন্তু আপনারা ইকেওয়াইসি ঘরে বসে করে নিতে পারবেন। শেয়ার করুন ভিডিওটা যাতে সবাই করে নিতে পারে।